এখন গরমের কোথায় কি মার্চ মাসের শেষের দিকে এত গরম পড়েছে এখানে থাকাই যায় না। তাই ভাবছি গরমে কি করা যায়। কয়েকটা আম নিয়ে আমের শরবত বানিয়েছি। কিভাবে শরবত বানিয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দুটো আম নিয়েছি। আমগুলো প্রচণ্ড টক। আমগুলো একটু ছোট ছোট কিন্তু খুব টক। আমগুলো একটু পুড়িয়ে নিয়েছি, এপিট এপিট উল্টে দিয়েছি, দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এগুলো নিয়ে এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তবে এটা আমি খোসা ছাড়াতে পারবো। প্রচণ্ড গরম, হাত দিয়ে ছাড়ানো যাবে না। এবার বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আমটা ভালো পুড়েছে। আম পোড়ালে এত সুন্দর গন্ধ লাগে। পোড়া জিনিসের যদিও একটু গন্ধ লাগে, বেশ ভালো গন্ধটা লাগে। ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমটা এর মধ্যে মিক্সিতে দেব। এটা না দিলে হতো, যেহেতু আমি পুদিনা পাতা এর সঙ্গে দেবো, সেই জন্য আমি এবার একটু মিক্সিতে দিয়ে দেবো, গ্রাইন্ড করে নেব। এর মধ্যে দিলাম কয়েক চামচ চিনি। প্রচণ্ড টক, সেই জন্য আমি সেই বুঝে একটু চিনি দিচ্ছি। আর প্রয়োজন মতো নুন দেব। নুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে পেস্ট হয়ে গেছে, এটা ছেঁকে নেব। গরমের সময় এটা খেতে খুব ভালো লাগে। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এটা ভালো করে ছেঁকে নেব। ঢেলে দিচ্ছে আস্তে আস্তে, না নাড়ালে ভালো করে হবে না, ছাঁকবে না, না হলে পড়ে যাবে। এটা হয়ে গিয়েছে। এবার এই গ্লাসের মধ্যে ঢেলে দেব। গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আমচুর গুঁড়ো দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব কয়েক টুকরো বরফ। বরফের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বরফের টুকরো দিলে ঠান্ডা ঠান্ডা মতো লাগবে, বেশ ভালোও লাগবে। ঠান্ডা ঠান্ডা শরবত, আর এই দুপুরে তো আরও বেশি ভালো লাগবে। শরবতটা কেমন হয়েছে আপনারা বলবেন। এই শরবতটা গরমের সময় আমি বেশি খাই, তাও খুব ভালো লাগে আমার। আর খুব পুদিনা পাতা থাকলে আরও বেশি ভালো লাগে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।